তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই, বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার, আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তো ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে, কোনো ইস্যুই। বাট মিটিংটা 13 তারিখ সকালে হচ্ছে, এইটুকু বলতে পারি। কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন। $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এটার এই অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে, এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। তো এই সফরে, যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, বাংলাদেশ এইখানে যে টাকাটা এই দিকে আসছে, এবং এদের সাথে, এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি, হ্যাঁ, সেই কাজগুলো ওনারা করবেন। এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। আমরা আশা করছি যে এর ফলে আরো কিছু রেজাল্ট পাবো। আপনারা জানেন অ্যাসেট চুরি হওয়াটা খুব ইজি, আমি চুরি করলাম, করে পাঠিয়ে দিলাম। তো ওই চুরি হওয়ার টাকাটা আনাটা খুবই কঠিন। আপনারা যদি অন্যান্য দেশগুলো দেখেন পৃথিবীতে, এই যে মার্কোসের টাকা বলেন বা পুরো আফ্রিকা জুড়ে টাকা যারাই চুরি করেছে, টাকাটা খুব দ্রুত বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে। তো সেই টাকাটা আনতে, যেমন অ্যাঙ্গোলার বোধহয় একটা রিপোর্ট দেখছিলাম যে $5 বিলিয়ন না $14 বিলিয়ন ওরা মানে তাদের 14 বছর লেগে গেছে এই টাকাটা আনতে এটা, এবং ওরা বলছে যে এটাই কম। তা আমরা তো আশা করছি যে আমাদের সাথে যেই নিবিড় যোগাযোগ হচ্ছে এই এজেন্সিগুলোর, এর মাধ্যমে আমাদের কিছু ফলাফল হবে। অলরেডি আপনার ব্রিটিশ প্রেসে তো অনেক নিউজ দেখেছেন, কিছু কিছু প্রপার্টি ফ্রোজেনও হয়ে গেছে অ্যাটাচ। তো সে আলোকে আমরা কাজ করছি। তো এই বিষয়গুলো লিগালি এত বেশি সেন্সিটিভ জিনিস যে আপনি লিগালি এইটা নিয়ে অনেক কথা বলাও যায় না, একদম ফাইনাল। আপনি তো জানেন ওদের ব্রিটিশ লিগাল সিস্টেমটা তো আপনি জানেন। তো এই লিগালি এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতেও আমাদের অনেক চিন্তা, না বেগ না আমরা কথা, কিন্তু আপনাদের সামনে এই কথাগুলো হাজির করতে পারছি না যে আমরা কি করছি। অনেক ক্ষেত্রে এই রেজাল্ট গুলো কি হচ্ছে, ডেভেলপমেন্ট গুলো কি হচ্ছে, কতটুকু অগ্রগতি হলো, সে আলাপগুলো আপনার কাছে পুরোপুরি নিয়ে আসতে পারছি না। বাট আমি বলবো যে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ভিজিট হচ্ছে এখানে। আমাদের সাথে ব্রিটিশ এনসিএ, বিশেষ করে ন্যাশনাল ক্রাইমস এজেন্সি, তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে, এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে।